সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট গুরুজন, আমার বয়োজ্যেষ্ঠ ও বয়োকনিষ্ঠ সহকর্মীবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, নুরুল আমিন শুধু আমার ব্যাসপীঠে ছিল না, আমার একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমরা একই সময় 1952 থেকে 1954 সালে ঢাকা কলেজে পড়তাম। আমিও আইএসসির ছাত্র ছিলাম, নুরুল আমিনও আইএসসির ছাত্র ছিল, কিন্তু আমাদের সেকশন ভিন্ন ছিল, বিভিন্ন গ্রুপ ছিল, সায়েন্স বায়োলজি গ্রুপ, সায়েন্স বোটানি গ্রুপ, বিভিন্ন গ্রুপ। ওই জন্য দেখা সাক্ষাৎ হতো, কোনো সময় কমন কোনো ক্লাস ছিল না। আমি বলবো তখনকার পরিচয় মুখ চেনার মতো পরিচয় ছিল। তারপরে 54 সালে যখন আমরা ভার্সিটিতে প্রবেশ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি সায়েন্স থেকে ইতিহাসে ভর্তি হই, নুরুল আমিন সায়েন্স থেকে ইংলিশে অনার্সে ভর্তি হয়। ওই কানেকশনে তখন তার সাথে কথাবার্তা হয়। আরো অনেকে আমাদের বন্ধু বান্ধব জীবিত আসছিল। আমার উনিও সায়েন্স থেকে আসছেন, ইকোনমিক্সে ভর্তি হয়েছিলেন। মাঝে মধ্যে যোগাযোগ হতো, কথাবার্তা হইত। তো সবচেয়ে যোগাযোগ বেশি হতো যখন আমরা সিভিল সার্ভিসে করি। যোগাযোগও বাড়লো, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হলো। 1968 সালে কমনওয়েলথ আমরা দেশে প্রশিক্ষণের জন্য মনোনীত হই। তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসে বাংলাদেশ থেকে আমার মনে হয় 1968 সালে আমরা 8 জন মনোনীত হই। তার মধ্যে যারা ছিল নুরুল আমিন খান, নুরুল কাদের খান, মনোয়ারুল ইসলাম, হাসিনুর রহমান, সৈয়দ হাসান আহমেদ, আনোয়ার ইউসুফ, নুরুল ইসলাম শামস। আমরা 8 জনের মতো একসাথে যাই। 3 জন আমরা যাই অক্সফোর্ডে, আমি, নুরুল আমিন খান, হাসিনুর রহমান। নুরুল কাদের, মনোয়ারুল ইসলাম যায় কেন্দ্রীয়, সৈয়দ হাসান আহমেদ এলএসিতে, আনোয়ার ইউসুফ ইউনিভার্সিটির সাসেকশন রাইটার। নুরুল আমিন, আমার স্ত্রী নাজমা আহমেদ, এই 2 জন ডিসেম্বরের শেষে আমাদের সাথে যোগদান করে তখন আমরা অক্সফোর্ডের স্টোন স্ট্রিটের, আমি বাড়িটা আমার নাম্বারটা 35 নম্বর একটা বিল্ডিংয়ে একটা অ্যাপার্টমেন্টে 2টা শয্যা বিশিষ্ট একটা অ্যাপার্টমেন্ট নেই। একসাথে তারা ঢাকা থেকে লন্ডন যায়, একসাথে আমরা রিসিভ করি, একসাথে তাদেরকে আমরা অক্সফোর্ড নিয়ে যাই। ওইটা বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো, একসাথে বাজার করা পর্যন্ত একসাথে যেতাম। বিভিন্ন বিষয়ে, বেশিরভাগই বাংলাদেশ সম্বন্ধে, ইন্ডিয়ান ইস্ট পাকিস্তান, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি, তারপর দেশের হালকিকত, বাংলাদেশের উপর ইস্ট পাকিস্তান উপরে পাকিস্তানের যে শোষণ, আর তার দেশের অত্যন্ত অগাধ গভীর। সেটা আপনারা অনেকে জানেন, কয়েকজন বক্তা বলে গেছে যে আন্দোলনে অংশগ্রহণ করে সে কারাবন্দী হয়েছিল। সেই থেকে তাদের সাথে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ পরিচয়, এবং সেটা পরবর্তী জীবনে যতদিন নুরুল আমিন বেঁচে ছিল সেটা ছিল। এরপরে আমরা একটা প্ল্যান করলাম যে আমরা একটু ইউরোপে ভ্রমণ করতে যাব। আমি, নুরুল কাদের, মনোয়ারুল ইসলাম, আমার স্ত্রী শুধু আমরা প্ল্যান করলাম যে আমরা গ্রীষ্মকালীন ছুটিতে প্রায় 5 থেকে 6 সপ্তাহ আমরা কয়েকটা দেশ ঘুরে বেড়াবো। নুরুল আমিনকে প্রস্তাব দিলাম, সেই হিসাবটিটা বসে সে বলল যে আমি একটা গাড়ি নিব মনে করছি, আমার ওখানে ইউরোপ সফরে গেলে আমার গাড়িটা নেওয়া হবে না। তো এই অবস্থায় সে গেল না, আমরা গেলাম, আমরা ঘুরে ফিরে আসলাম। জুন মাসে বোধহয় আমরা, জুন না জুলাই মাসে আমরা দেশে ফিরে আসলাম।
1959 সালে। সে ডেপুটি সেক্রেটারি হিসাবে আমার যতটুকু মনে পড়ে ফাইন্যান্স অথবা এগ্রিকালচার মিনিস্ট্রিতে গেল। আমি ইন্ডিয়ান ইস্ট পাকিস্তান এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের সচিব হিসাবে। তারপরে 1969 সালের মাঝামাঝি দিক দিয়ে আসে ডিসি বরিশালে যায়, আমি ডিসি টাঙ্গাইল হয়ে যাই। তারপরে খুব একটা বেশি যোগাযোগ পাইনি। অসহযোগ আন্দোলন যখন আরম্ভ হলো খুব কিছু তখন হয়নি। মাঝে মধ্যে ঢাকায় সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম। টাঙ্গাইল থেকে আমি খবর পেলাম যে ইলেকশনের আমার মনে পরে 1970 সালে ইলেকশনের পরে তাকে ঢাকায় পাবলিকে দেওয়া হয়েছে। আমি কথা প্রসঙ্গে কয়েকজনের সাথে দেখা হলো, দু একজন আত্মীয় সাথে আমার সাথে দেখা হলো। একটা হঠাৎ এই সময় একটু বুদ্ধি করার কারণ, তখন তারা বললো যে সে তোফায়েল সাহেবের গেছিল, সেই জন্য তাকে মনে করতে যে সে আমেরিকা সাপোর্টার, এই মনে আর্মি ইন্টেলিজেন্স থেকে তার এগেইনস্টে রিপোর্ট করা হয়েছে। সেই রিপোর্টের প্রেক্ষিতে তাকে ঢাকায় বদলি করা। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, নুরুল আমিনের সাথে আমার দেখার সুযোগ হয়নি। ওই সময় এগ্রিকালচার ডিপার্টমেন্টে আসছিল, আমি টাঙ্গাইলে ছিলাম, আমার স্ত্রীও তখন ছিল। যখন পাকিস্তান আর্মি গুলি করতে করতে টাঙ্গাইল শহরে ঢুকলো, তখন আমরা কয়েকজন মিলে একসাথে খন্দকার আসাদুজ্জামান, আমি, আমার স্ত্রী, চিন্তা মনে হয় যে আবার ফিরে আসতে আমাদের অনেক আনন্দ লাগতো, কিন্তু সে সুযোগ তো হবে না। তো আমার মনে একটা ক্ষোভ, আমি এই ক্ষোভটা আমি দেখি সবাইকে স্বীকৃত পায়, তৈরি নট আমাদের বুদ্ধিজীবী, সাংবাদিক, ডক্টর, ইঞ্জিনিয়ার, তাদেরকে প্রায় আমি দেখি তাদের পত্রিকাতে তাদের ছবি উঠে স্মরণ করা হয়, করা হয়। এই যে যারা বিগেস্ট সার্ভিস টু দি কান্ট্রি দিয়েছে, আমি এটা বলতে পারি যে খন্দকার আসাদুজ্জামান, he gave the leadership to Tangai, he formed the Sangram Coalition, he rallied the Mukti Bahini, Kader Siddiqui and Lote Siddiqui worked under him, under his guidance. The Mukti Bahini was organized under him. And when Pakistan Army came, his house was first dynamited. It was destroyed. Nurul Qadir Khan, you have heard about him, you know about his valor, how he left for India from Pabna. Shamsuddin, Shamsullah Khan, the courageous soul. Even I could he said many lies, because he speaking good Urdu, he could talk to the Pakistan Army people, and he meditated the case of many people who are under Pakistan custody for really talk. But I can feel that his understanding. To remember all these people, তাদের স্মৃতি উদ্দেশ্যে আমি মনে করি আমাদের কিছু করা দরকার, প্রত্যেকের কিছু করা দরকার। নুরুল আমিনের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে এসে শুধু তাকে নয়, তার সাথে সাথে আমাদের অন্যান্য যারা প্রাণ দিয়েছে মুক্তিযুদ্ধের জন্য, দেশের সাথে আমাদের তাদের স্মরণ করা উচিত, আমাদের দেশ তাদের স্মরণ করা উচিত। কিছু তো আমার মনে হয় মিড-70s আমরা একটা ইনিশিয়েটিভ দিয়েছিলাম। আমার মনে হয় আসাদুল্লাহ ছিল, আমি ছিলাম, আমাদের অনেক বন্ধু ছিল, সাদাত ছিল। তখন একটা বলা হচ্ছিল যে এটা ইনিশিয়েটিভ গভর্নমেন্টের সাথে নেওয়া হবে, তাদের নামে রাস্তা করা হবে, কি করা হবে, সেটা আর পাইনি আর কি, সেই ইনিশিয়েটিভটা পাইনি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, অনেক বক্তা আছে। আমি শহীদুল আমিন, মুক্তিযোদ্ধা শহীদুল আমিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার পরিবারের সদস্যবৃন্দ, আমি অন্যান্য যারা আছে, জেনারেল ফারুক, ব্রিগেডিয়ার জেনারেল ফারুক, এদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আর নুরুল আমিনের একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো ব্রিগেডিয়ার ফারুক বললো যে মানে তার জামাইয়ের কাছে শুনছে এসে খালেক মিরপুরের যে সাংসদ, প্রাক্তন সাংসদ, তার সাথে আমার অনেক দিনই পরিচয়। তাকেও জেল অনেক কিছু মুক্তিযুদ্ধের পরে তারা পাইছে। তার সাথে আমার একদিন কথা হচ্ছিল, সে জানে যে নুরুল আমিন আমরা সমসাময়িক একই আছে। সে বললো যে সে যে ক্যাম্পে ছিল আমাকে সেখানে নিয়ে গেছে, সে নামাজ পড়ছে, আসরে নামাজ পড়ছে, তাকে খুব মানে টেন্স এবং একটু সন্ত্রস্ত মনে হয়েছিল, বিষণ্ণ মুখে। মগরিবে নামাজ পড়ার পরে তাকে কিছু জওয়ান এসে তাকে ডেকে নিয়ে গেছে।
তারপরে আর কোনো চাকরি পাওয়া যায়। এটা লাস্ট করে আই থিঙ্ক ইট ইজ দ্য লাস্ট থিং। পাওয়া যায় খালেকের নিজের মুখে কথা আমার কাছে বলা। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমাকে এতক্ষণ আমার কথা বলার সুযোগ দেওয়ার জন্য শুধু ধন্যবাদ তাদের সবাইকে। আর আমি আবার শহীদ নুরুল্লাহের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। পরিবারকে অত্যন্ত আমি ধন্যবাদ জানাই যে আজকে স্মৃতি সভাটা আয়োজন করার জন্য।